আসসালামু আলাইকুম। আহ, আমাদের পায়ের যে কাফ মাসেল রয়েছে, অর্থাৎ এই যে এই জায়গার যে মাসেলগুলো, পায়ের পেছনের মাসেলগুলো, এই মাসেলগুলোকে আমরা হচ্ছে কাফ মাসেল বলে থাকি। এবং এই কাফ মাসেলগুলোকে আমাদের শরীরের সেকেন্ড হার্ট বা পেরিফেরাল হার্ট বলে থাকে। তো এখন আসি যে আমরা এটাকে কেন সেকেন্ড হার্ট বা পেরিফেরাল হার্ট বলে থাকি। আমরা যখন দাঁড়ানো অবস্থায় থাকি, অর্থাৎ এই চিত্রটা যদি খেয়াল করি, যে আমরা যখন দাঁড়ানো অবস্থায় থাকি তখন আমাদের বডির যে মেইন হার্টটা রয়েছে, অর্থাৎ বুকের, এই হার্টটা আমাদের বডিতে ব্লাড পাম্প করে আমাদের মাথা থেকে একদম পা পর্যন্ত আমাদের ব্লাড ফ্লো করে। আমাদের দাঁড়ানো অবস্থায় বা আমাদের হাঁটা অবস্থায় বা আমাদের মুভমেন্টরত অবস্থায় যখন ব্লাডগুলো আমাদের এই নিচ পর্যন্ত চলে আসে, তখন আমরা দেখতে পাই যে আমাদের নিচে যে ব্লাডটা চলে আসছে, এটাকে অবশ্যই আমাদের এই যে পায়ের যে কাফ মাসেলগুলো থাকে, এই মাসেলগুলো আবার বয়ে নিয়ে, অর্থাৎ ফ্লো ব্যাক করে আবারও এই হার্টে পৌঁছিয়ে দেয়। এবং আবারও এই হার্টে পৌঁছে দেওয়ার ফলে একটি ভারসাম্য রক্ষা করে, যার ফলে আমরা এই পায়ের কাফ মাসেলকেই আমরা সেকেন্ড হার্ট বা পেরিফেরাল হার্ট বলে থাকি। এখন আসি যে এই সেকেন্ড হার্ট বা পেরিফেরাল হার্টে কিভাবে কাজ করে। আমাদের যে পায়ের এখানে কাফ মাসেল রয়েছে, কাফ মাসেলের দুইটি মাসেল আছে, একটি হচ্ছে সোলিয়াস মাসেল, আরেকটি হচ্ছে গ্যাস্ট্রিক নেইমিয়াস মাসেল। এই দুটি মাসেল হচ্ছে খুব হেল্প করে এই ফ্লো ব্যাক করার জন্য, ব্লাডের ফ্লো ব্যাক করার জন্য, অর্থাৎ আবারও হার্টে ব্লাডটাকে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করে থাকে। এইভাবেই মূলত আমাদের ভারসাম্য রাখা হয়। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের যে পায়ের কাফ মাসেলটা রয়েছে, এটাকে তাহলে অবশ্যই যে কোনোভাবে সেভ করতে হবে, বা এটা যাতে হেলদি থাকে সেই লেভেলে বা সেইভাবে আমাদের চলতে হবে। এটা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় দেখা গিয়েছে যে আপনার যদি আ রাতে ঘুমিয়ে আছেন, আপনার পায়ে অনেক সময় শক্ত হয়ে যায়, টান ভাব হয়, কিংবা এই পায়ের কাফ মাসেলের সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে আপনার ২ টা কারণে হতে পারে। একটি হচ্ছে আপনার যদি ডিহাইড্রেশন থাকে, অর্থাৎ আপনার যদি শরীরে পানির আ অভাব থাকে, পানির ঘাটতি থাকে। আরেকটি কারণ হতে পারে আপনার হার্ট ডিজিজের কারণে হতে পারে। সো আমাদের এই পায়ের আম কাফ মাসেলটাকে যত্ন করতে হবে। এছাড়াও অনেক সময় এই পায়ের কাফ মাসেল অনেক সময় ব্লক হয়ে যায় বা ব্লাড ফ্লো কম হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের হয়তোবা কার্ডিয়াক কোনো প্রবলেম হতেও পারে। সো সবকিছু মিলিয়ে আমাদের এই পায়ের কাফ মাসেলটার গুরুত্ব অপরিসীম।